কী করলো? বুধবার রাত গেল, বৃহস্পতিবার সারাদিন গেল, রাত গেল, পরদিন জুম্মা পর্যন্ত পুলিশ হ্যাজ নো অ্যাকশন, গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেই। তার মানে সামগ্রিক ব্যাপারটাতে আমি একদম প্রধানত দায়ী করছি সরকারকে। কেন তারা কিছু করতে পারলো না? সেকেন্ডলি দেখেন, আমি আবারও এই যুবকদের, মানে যারা এনসিপি করেছেন, নেতা যারা যারা আছেন, যারা গেছেন, তাদেরকে ধন্যবাদ দিই। তারা কিন্তু এগুলো ঘটনা জানেন, জেনেও গেছেন। আমরা পলিটিক্যাল পার্টিগুলো কীরকম করি, ধরেন একটা ঘোষণা দিলাম, প্রতিপক্ষ সব রকম প্রস্তুতিগুলো ভেঙে দেবে, আমরা ওইটা মানে উপেক্ষা করে যাই না, ফেস করতে হবে, নাহলে মানুষ বড় ভিড় ওরা তো মোকাবেলা করতে জানে না। এরকম সময় কেউ গভর্নমেন্ট মাঝখানে দাঁড়ায়, হয়তো 144 দেয়, হয়তো একটা বিধিনিষেধ জারি করে, সভা করতে দেয় না, ক্ল্যাশটা অ্যাভয়েড করে। ক্ল্যাশটা হবে ইমিনেন্ট, যে দেখেন 4টা মানুষ মারা গেছে, তারা ওই জায়গাতে সভা বন্ধ করে দিতে পারতো না? একটা নির্দিষ্ট সীমানায় গিয়ে এনসিপিকে বলতো না, আসতে পারবে না তোমরা, এদেরকেও বলতো বেধড়ক গ্রেপ্তার করতো, কারণ এটা তো বেআইনি। এবং হ্যাঁ, এটাকেও বলতে পারি যে আপনি ওদেরকে নিষেধ করছেন, কারণ তাদেরকে আসার পর তাদের করে দেওয়া দরকার ছিল। আমি বলছি, যেহেতু প্রথম পর্যায়ে আমি যেটা শুনেছি, আমি গাড়িতে চলতে চলতে নিউজটা শুনলাম, পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়েছে, তারা কোনো কাজ করছে না। এত বড় অসহায় কোনো দিন পুলিশকে দেখা যায়নি। প্রথম দফায় তো পুলিশ কিছু করতে পারে নাই, শেষ পর্যন্ত পুলিশ কিছু করতে পারে নাই। পরে আর্মি গেছে, যেটা আমি এখন আপনার কাছে শুনলাম। আমার ব্যস্ততার কারণে আমি টিভিতে বন্ধ করে জায়গাতে শুনতে পারিনি। এর আগেও একবার গোপালগঞ্জে এরকম ঘটনা ঘটেছিল, যখন তারা এসে হামলা করলো, তারপরে আর্মি গিয়ে সেটা অ্যাকশন নিয়েছিল, এবং সেটা বহুদিন গোপালগঞ্জ মোটামুটি ঠান্ডা ছিল। মানে এটা একটা অদ্ভুত বিষয় যে এগুলো একটা ঘোষিত কর্মসূচি, এবং সেটা বাধা দেওয়ার কর্মসূচি। সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধ বাদই দেন, যারা কর্মসূচিটা ঘোষণা করছে তারা নিষিদ্ধ, এবং তারা মাত্র 1 বছর আগে পতিত এই ঘটনার মধ্যেই পরাজিত হয়েছে। সমস্ত গ্লানি নিয়ে, সমস্ত রকম অন্যায় অত্যাচার নির্যাতন করবার পরে করেছে যারা, তাদের ব্যাপারে গভর্নমেন্টের কোনো লেনিয়েন্সির তো দরকার নেই, কোনো অনুকম্পা, কোনো দুর্বলতা তাদের তো এখানে আসবার প্রশ্ন ছিল না। গভর্নমেন্ট কী করলো? এখন যদি বলে কেন আর্মিও তো সেটা গভর্নমেন্টই নামারও, আর্মি নামিয়ে এটা গভর্নমেন্টের কৃতিত্ব কোনো সময় কেউ দেয়নি, এরকম করে হয় না। বিকজ আর্মি হলো লাস্ট রিসোর্ট, এটা হলে এটা হয়। তা আমরা জানি, আপনাদের আগেই ক্যালকুলেট করা দরকার ছিল। যদি মনে করতে না পুলিশ দিয়ে পারবো না, বা আমরা এপিবি দিয়ে বা অন্য শক্তি দিয়ে এখানে নামিয়ে পারবো না, আগেই এখানে নামিয়ে দিতেন, দিয়ে বন্ধ করে দিতেন। এটা শেষ পর্যন্ত কী মেসেজ দিল? আপনি যে প্রতিক্রিয়ার কথা বলছেন, দেখেন আমি নিজে খুব সংক্ষুব্ধ এই কারণে, এর মানে কি? অন্য জিনিস বাদই দেন, এই পতিত স্বৈরাচার জানালো যে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি, এখনও লড়াই করবার ক্ষমতা রাখি। তারা জিতেছে কি হেরেছে ওইখানের মাঠের যুদ্ধে বা সেই রাজনীতির লড়াইয়ে, কিন্তু সমস্ত দেশব্যাপী এই একটা মেসেজ গেল যে তারা আবার প্রস্তুতি নিচ্ছে, অর্গানাইজ করছে, আরেক জায়গায় আসবে। গভর্নমেন্ট কী করবে এই ব্যাপারে আমি জানি না, কারণ গভর্নমেন্ট যে ফরহাদ ভাই বলছিলেন না, আমি কিন্তু প্রায় ডে 1 থেকে বলছিলাম, মানে এরকম তো সব জায়গায় হয়, যেরকম অভ্যুত্থানের পর বা বিপ্লব যেটাই বলেন, সমস্ত প্রশাসন ভেঙে যায়। আর আমাদের পুলিশ এত বাড়াবাড়ি করেছে, আমরা কিন্তু জানতোই না। এই যে এত গুপ্ত হত্যা বলেন, তারপরে আপনার ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স বলেন, এগুলো যা যা হয়েছে, ওই র্যাবের চাইতে পুলিশ বেশি করেছে। তো পুলিশের উপর জনগণের তো বিক্ষোভ ছিল, সেই কারণে পুলিশ মার খেয়ে ট্রাক লাশ লুটকে রেখেছে, হয়েছে। গভর্নমেন্ট তো সেটা ট্যাকল করবে, কীভাবে করবে? ডক্টর ইউনূস 2 বার তাদের সাথে বসছেন, তাদেরকে একবার এরকম করে বললেন না, যা হয়েছে হয়েছে, দিস ফর এন্ড নো ফার্দার, তোমরা যারা যারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছো প্রবাসে, তাদের বিচার আমাকে করতে হবে, জনগণের দাবি। কিন্তু বাকি যারা আছো নির্দোষ, তাদের কোনো শাস্তি হবে না, তোমরা সব যাও, তোমাদের ডিউটি করো, তোমাদের সবাইকে আসতে হবে। যারা তারপরে আসবে না বরখাস্ত করে দিন, নতুন লোক নিন। এখনও তো নিচ্ছেন আপনি, তখন কি নিতে পারতেন না ইমার্জেন্সি বেসিসে? মানে যখন আমি এরকম 2জনকে জিজ্ঞেস করেছি উপদেষ্টাদের, তারা বলেন ভাই এতগুলো বছর ধরে ওরা চালিয়েছে, সব ব্রিজেদের মতো করে সাজিয়ে রেখেছে। তার মানে লক্ষ লক্ষ পুলিশ যত সদস্য আছে সবকে আওয়ামী লীগ করে রেখে, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা কথাবার্তা বলি না, সেই সময় বলি নাই।